পৃষ্ঠা 175 continued. Relationship between statements. প্রশ্ন 1. বিবৃতি এ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতি একটি কার্যকর পাঠ দানের উপায়। বিবৃতি বি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা সাধারণ পাঠ্য বই পড়তে অক্ষম। উত্তর বিবৃতি বি বিবৃতি এর কারণ। 2. বিবৃতি এ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা শ্রবণ শক্তির মাধ্যমে তথ্য গ্রহণে অধিক দক্ষ হয়ে ওঠেন। বিবৃতি বি শ্রবণ ও স্পর্শের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করেন। উত্তর বিবৃতি বি বিবৃতি এর কারণ। বিবৃতি এর কারণ। প্রশ্ন 3. বিবৃতি এ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শ নির্ভর পাঠ্য সামগ্রী গুরুত্বপূর্ণ। বিবৃতি বি ব্রেইল লিপি শুধু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্যবহার করা হয় না। উত্তর বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। 4. বিবৃতি এ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পূর্ণ স্বনির্ভর হতে পারেন। বিবৃতি বি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সবসময় অন্যের সহায়তার প্রয়োজন হয়। উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। প্রশ্ন 5. বিবৃতি এ শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ইশারা অর্থাৎ সংকেত ভাষা গুরুত্বপূর্ণ। বিবৃতি বি শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা মৌখিক ভাষা শিখতে পারে না। উত্তর বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। 6. বিবৃতি এ শ্রবণ প্রতিবন্ধী শিশুরা সাধারণত মুখের অভিব্যক্তি ও শরীরের ভাষা ভালোভাবে বুঝতে পারে। বিবৃতি বি শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা শ্রবণ যন্ত্র ব্যবহার করে কিছু শব্দ বুঝতে সক্ষম হন। উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 7. বিবৃতি এ শ্রবণ প্রতিবন্ধী শিশুরা সামাজিক যোগাযোগের সমস্যার সম্মুখীন হয়। বিবৃতি বি তাদের জন্য শ্রবণ সহায়ক প্রযুক্তি ও ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ। উত্তর বিবৃতি বি বিবৃতি এর কারণ। প্রশ্ন 8. বিবৃতি এ শ্রবণ প্রতিবন্ধী শিশুরা শুধুমাত্র ইশারা ভাষার মাধ্যমেই যোগাযোগ করতে পারে। বিবৃতি বি শ্রবণ প্রতিবন্ধী শিশুরা শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করে মৌখিক ভাষা শিখতে পারে। উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। 9. বিবৃতি এ অটিজম সম্পন্ন শিশুরা সামাজিক যোগাযোগের সমস্যার সম্মুখীন হয়। বিবৃতি বি অটিজম মস্তিষ্কের বিকাশজনিত একটি স্নায়বিক ব্যাধি। উত্তর বিবৃতি বি বিবৃতি এর কারণ। প্রশ্ন 10. বিবৃতি এ অটিজম সম্পন্ন শিশুরা সবসময় অন্যের সঙ্গে কথা বলতে চায় না। বিবৃতি বি অটিজমে আক্রান্ত শিশুরা বুদ্ধি প্রতিবন্ধী হয়। উত্তর বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। 11. বিবৃতি এ অটিজম যুক্ত শিশুদের জন্য থেরাপি ও বিশেষ শিক্ষার প্রয়োজন। বিবৃতি বি উপযুক্ত থেরাপি ও সহায়তা পেলে অটিজম যুক্ত শিশুরা উন্নতি করতে পারে। উত্তর বিবৃতি বি বিবৃতি এর কারণ। পৃষ্ঠা 176। প্রশ্ন 12. বিবৃতি এ অটিজম যুক্ত শিশুরা কখনোই সামাজিক মেলামেশা করতে পারে না। বিবৃতি বি
উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে অটিজমযুক্ত শিশুরা সামাজিক দক্ষতা অর্জন করতে পারে। উত্তর, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। 13, বিবৃতি এ, শিখন অক্ষমতা মানেই বুদ্ধি প্রতিবন্ধকতা নয়। বিবৃতি বি, শিখন অক্ষমতা সাধারণত মস্তিষ্কের নির্দিষ্ট কিছু কার্যকারিতার সমস্যার কারণে হয়। উত্তর, বিবৃতি বি বিবৃতি এর কারণ। 14, বিবৃতি এ, পাঠ্য বই পড়তে সমস্যা হওয়া শিখন অক্ষমতার একটি লক্ষণ। বিবৃতি বি, পাঠ্য বই পড়তে সমস্যা হলেই একজন শিশু শিখন অক্ষমতায় আক্রান্ত হয়। বিবৃতি এ সঠিক অর্থাৎ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। 15, বিবৃতি এ, শিখন অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ শিখন কৌশল দরকার। সত্য। বিবৃতি বি, সকল শিক্ষার্থী একই পদ্ধতিতে শেখে। মিথ্যা। 16, বিবৃতি এ, শিখন অক্ষমতা সম্পন্ন শিশুরা বুদ্ধিবৃত্তিকভাবে অক্ষম। বিবৃতি বি, শিখন অক্ষমতা থাকা সত্ত্বেও অনেকে উচ্চশিক্ষা অর্জন করতে সক্ষম হয়। উত্তর, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। 17, বিবৃতি এ, বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিদিনের কাজ শিখতে দীর্ঘ সময় নেয়। বিবৃতি বি, বুদ্ধি প্রতিবন্ধকতা হল বুদ্ধিমত্তার স্থায়ী সীমাবদ্ধতা। উত্তর, বিবৃতি বি বিবৃতি এর কারণ। 18, বিবৃতি এ, বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুরা কখনোই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না। বিবৃতি বি, বিশেষ সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিরা উন্নতি করতে পারে। উত্তর, বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি মিথ্যা। প্রশ্ন 19, বিবৃতি এ, বৌদ্ধিক প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের জন্য বিশেষ শিক্ষা দরকার। বিবৃতি বি, সাধারণ শ্রেণীকক্ষে বৌদ্ধিক প্রতিবন্ধকতাযুক্ত শিশুরা সহজেই মানিয়ে নিতে পারে। উত্তর, বিবৃতি এ সঠিক, বিবৃতি বি ভুল। বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। 20, বিবৃতি এ, বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুরা কোনো দক্ষতা অর্জন করতে পারে না। বিবৃতি বি, প্রশিক্ষণ ও বিশেষ শিক্ষার মাধ্যমে বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুরা অনেক ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। 21, বিবৃতি এ, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা শ্রবণ ও স্পর্শের মাধ্যমে শেখার দক্ষতা বাড়িয়ে তোলেন। বিবৃতি বি, স্পর্শ নির্ভর শিক্ষা পদ্ধতি দৃষ্টি প্রতিবন্ধীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করে। উত্তর, বিবৃতি বি বিবৃতি এর কারণ। 22, বিবৃতি এ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখক ব্যবহারের সুযোগ থাকে। বিবৃতি বি, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা পরীক্ষায় লেখার পরিবর্তে মৌখিকভাবে উত্তর দিতে পারে। উত্তর, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 23, বিবৃতি এ, ব্রেইল লিপির সাহায্যে দৃষ্টি প্রতিবন্ধীরা পড়তে লিখতে পারেন। বিবৃতি বি, ব্রেইল লিপি সমস্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। উত্তর,
বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। 24। বিবৃতি এ শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শ্রবণ ও বাক প্রশিক্ষণের প্রয়োজন। বিবৃতি বি শ্রবণ প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক শিশুদের তুলনায় ধীরে শেখে। উত্তর, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 25। বিবৃতি এ শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ককলিয়ার ইমপ্লান্ট একটি সহায়ক প্রযুক্তি। বিবৃতি বি শ্রবণ প্রতিবন্ধী শিশুরা একমাত্র ইশারা ভাষার মাধ্যমেই যোগাযোগ করতে পারে। উত্তর, বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। 26। বিবৃতি এ শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার জন্য ভিজুয়াল এইড কার্যকর হতে পারে। বিবৃতি বি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্য বই ব্যবহার করেই শেখানো সম্ভব। উত্তর, বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। 27। বিবৃতি এ অটিজম সম্পন্ন শিশুরা সাধারণত নির্দিষ্ট রুটিনে চলতে পছন্দ করে। বিবৃতি বি হঠাৎ পরিবর্তন হলে অনেক অটিজম যুক্ত শিশু অস্বস্তি অনুভব করে। বিবৃতি বি হল বিবৃতি এর কারণ। 28। বিবৃতি এ অটিজম যুক্ত শিশুদের জন্য স্পেশাল এডুকেশন কার্যকর। বিবৃতি বি অটিজম কোনো শারীরিক প্রতিবন্ধকতা নয়। উত্তর, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। পৃষ্ঠা 177। প্রশ্ন 29। বিবৃতি এ কিছু অটিজমযুক্ত শিশু চমৎকার স্মৃতিশক্তি ও বিশেষ দক্ষতা প্রদর্শন করে। সত্য। বিবৃতি বি অটিজমযুক্ত শিশুদের সবাই মেধাবী হয়। মিথ্যা। 30। বিবৃতি এ ডিসলেক্সিয়া শিখন অক্ষমতার একটি ধরন। সত্য। বিবৃতি বি ডিসলেক্সিয়ার কারণে শিশুরা কথা বলতে পারে না। মিথ্যা। অ্যাসারশন রিজনিং টাইপ। প্রশ্ন 1। বিবৃতি এ দৃষ্টিহীন ব্যক্তি প্রযুক্তির মাধ্যমে স্বনির্ভর হতে পারে। যুক্তি আর দৃষ্টিহীন ব্যক্তিরা স্ক্রিন রিডার ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য পেতে সক্ষম। বিবৃতি এ এবং বিবৃতি বি উভয় সঠিক এবং বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং আর হল এর সঠিক ব্যাখ্যা। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 2। বিবৃতি এ ব্যাহত দৃষ্টি সম্পন্নতা মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যুক্তি আর ব্যাহত দৃষ্টিসম্পন্নরা শিক্ষাগতভাবে অগ্রসর হতে অসুবিধা অনুভব করেন। উত্তর, উভয়ই সঠিক, কিন্তু আর হল এর সঠিক, কিন্তু আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। 3। বিবৃতি এ ব্যাহত দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা প্রযুক্তি ব্যবহার করে ভালো কাজ করতে পারেন। যুক্তি আর উন্নত প্রযুক্তি তাদের জীবনযাপনকে সহজতর করতে পারে। উত্তর, উভয়ই সঠিক এবং আর হল এর যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 4।
বিবৃতি এ, ব্যাহত দৃষ্টিসম্পন্নতা একটি সাধারণ প্রতিবন্ধকতা। সঠিক। যুক্তি আর, এটি সমাজের অনেক ব্যক্তিকে প্রভাবিত করে। ভুল। 5, বিবৃতি এ, ব্যাহত দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সমাজে কার্যকর ভূমিকা রাখতে পারে। যুক্তি আর, বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা সফলতা অর্জন করতে পারে। উত্তর, উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 6, বিবৃতি এ, শ্রবণ প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তি সমাজে কার্যকরভাবে যুক্ত হতে পারেন। যুক্তি আর, তারা শ্রবণের জন্য বিভিন্ন প্রযুক্তির সাহায্য গ্রহণ করতে পারেন। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 7, বিবৃতি এ, শ্রবণ প্রতিবন্ধকতা মানসিক বিকাশের ওপর প্রভাব ফেলে। যুক্তি আর, এটি যোগাযোগের সীমাবদ্ধতার কারণে ঘটে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। প্রশ্ন 8, বিবৃতি এ, শ্রবণ প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিরা উন্নত প্রযুক্তির মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে সক্ষম। যুক্তি আর, বিশেষ শ্রবণযন্ত্র তাদের তথ্য প্রাপ্তিতে সহায়ক হয়। উত্তর, উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 9, বিবৃতি এ, শ্রবণ প্রতিবন্ধকতা কিছু ক্ষেত্রে গুরুতর হতে পারে। সঠিক। যুক্তি আর, এটি ভাষার বিকাশে বাধা সৃষ্টি করে। ভুল। 10, বিবৃতি এ, শ্রবণ প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিরা দৃষ্টিশক্তির ওপর নির্ভর করতে পারেন। যুক্তি আর, তারা অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারেন। উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 11, বিবৃতি এ, অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। যুক্তি আর, সাধারণত শিশুদের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায়। উত্তর, উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 12, বিবৃতি এ, অটিজম আক্রান্ত ব্যক্তিরা সামাজিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক স্থাপনে অসুবিধা অনুভব করেন। যুক্তি আর, তাদের ক্ষেত্রে যোগাযোগের দক্ষতা বিকাশে প্রতিবন্ধকতা থাকে। উত্তর, উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। পৃষ্ঠা 178। প্রশ্ন 13, বিবৃতি এ, অটিজমের প্রভাব মানুষের মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে পড়ে। যুক্তি আর, এটি মস্তিষ্কের গঠন ও কার্যকারিতার পরিবর্তন ঘটায়। উত্তর, উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 14, বিবৃতি এ, অটিজম আক্রান্ত ব্যক্তিরা কিছু বিশেষ দক্ষতা প্রদর্শন করতে পারেন। যুক্তি আর, তাদের মস্তিষ্কের কার্যকারিতা বিশেষভাবে আলাদা হতে পারে। উত্তর, উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 15, বিবৃতি এ, অটিজমের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই।
যুক্তি আর, এটি পরিচালনার জন্য বিভিন্ন থেরাপি ও সমর্থন ব্যবস্থা আছে। উত্তর: উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 16. বিবৃতি এ, শিখন অক্ষমতা হলো একটি জটিল নিউরো ডেভেলপমেন্টাল অবস্থা। যুক্তি আর, এটি ভাষা, অঙ্ক এবং পাঠ্যভাষার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। উত্তর: উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 17. বিবৃতি এ, শিখন প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিরা সাধারণত সাধারণ বুদ্ধিমত্তার স্তরে থাকে। যুক্তি আর, শিখন প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিদের শেখার পদ্ধতি সমস্যা থাকে। উত্তর: উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 18. বিবৃতি এ, শিখন অক্ষমতা বিভিন্ন ধরনের হতে পারে। যুক্তি আর, শিখন অক্ষমতার কিছু ধরন হল ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া এবং ডিসগ্রাফিয়া। উত্তর: উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 19. বিবৃতি এ, শিখন অক্ষমতা চিকিৎসা করা যায় না। যুক্তি আর, বিশেষ শিক্ষা পদ্ধতি এবং সমর্থন ব্যবস্থার মাধ্যমে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 20. বিবৃতি এ, শিখন অক্ষমতা শুধুমাত্র বিদ্যালয়ে দেখা যায়। যুক্তি আর, শিখন অক্ষমতা জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। উত্তর: উভয় সঠিক কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। 21. বিবৃতি এ, ডিসলেক্সিয়া একটি নির্দিষ্ট ধরনের শিখন অক্ষমতা যা পাঠ্যবিষয় পড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। যুক্তি আর, এটি মানুষের বুদ্ধিমত্তার স্তরে কোনো প্রভাব ফেলে না। উত্তর: উভয় সঠিক কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। প্রশ্ন 22. বিবৃতি এ, ডিসক্যালকুলিয়া সংখ্যার সাথে কাজ করার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে। যুক্তি আর, এটি সংখ্যার ধারণা এবং গাণিতিক ধারণার ব্যর্থতার কারণে হয়। উত্তর: উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 23. বিবৃতি এ, ডিসগ্রাফিয়া হল লেখার প্রক্রিয়ার সমস্যা। যুক্তি আর, এটি হাতের মোটর দক্ষতার অভাবের কারণে ঘটে। উত্তর: উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 24. বিবৃতি এ, শ্রবণ প্রক্রিয়া ব্যাঘাত অর্থাৎ অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার শব্দকে বুঝতে বা প্রক্রিয়া করতে সমস্যা সৃষ্টি করে। যুক্তি আর, এটি প্রকৃতপক্ষে শ্রবণ শক্তির সমস্যা নয়, বরং মস্তিষ্কের প্রক্রিয়াকরণের সমস্যা। উভয়ই সঠিক কিন্তু উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 25. বিবৃতি এ, বৌদ্ধিক অক্ষমতা হলো একটি সাধারণ শারীরিক অবস্থা যা একটি ব্যক্তির বুদ্ধিমত্তার স্তরকে সীমিত করে। যুক্তি আর, এটি মূলত বিকাশগত কারণগুলির প্রভাবে ঘটে, যেমন জেনেটিক সমস্যা বা পরিবেশগত প্রভাব। উত্তর: উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 26. বৌদ্ধিক অক্ষমতা। বিবৃতি এ, বৌদ্ধিক অক্ষমতা সাধারণত জন্মগত বা জীবনের প্রথম পর্যায়ের বিকাশে ঘটে। যুক্তি আর, এটি সময়ের সাথে সাথে মস্তিষ্কের বিকাশের ব্যাঘাতের ফলস্বরূপ ঘটে।
উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 27 বিবৃতি এ, বৌদ্ধিক অক্ষমতা প্রায়ই সামাজিক সম্পর্ক গঠনের সমস্যার সৃষ্টি করে। যুক্তি আর, এটি সম্পর্কের শর্তাবলী বোঝার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। উত্তর, উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 29 বিবৃতি এ, আবার পড়ছি প্রশ্ন 28। বিবৃতি এ, বৌদ্ধিক অক্ষমতা শিক্ষা প্রক্রিয়ায় চ্যালেঞ্জ সৃষ্টি করে। যুক্তি আর, শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্যকে প্রক্রিয়া করার ক্ষমতা প্রভাবিত করে। উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 29 বিবৃতি এ, বৌদ্ধিক অক্ষমতা সবার জন্যই সমান, এর স্তর ভিন্ন ভিন্ন হতে পারে না, এটি ভুল। যুক্তি আর, কিছু মানুষ সম্পূর্ণ স্বনির্ভর জীবনযাপন করতে সক্ষম হলেও অন্যদের সহায়তার প্রয়োজন হয়, সঠিক। পৃষ্ঠা 179। প্রশ্ন 30 বিবৃতি এ, ডিসগ্রাফিয়া লেখার সময় অস্বচ্ছ লেখা বা লেখার সমস্যার কারণে হয়। যুক্তি আর, এটি হাতের মোটর দক্ষতার কারণে ঘটে যা লেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে। উত্তর, উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 31 বিবৃতি এ, সমন্বিত বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সব শিক্ষার্থীর জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করে, সঠিক। যুক্তি আর, সমন্বিত বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পৃথক বিদ্যালয় তৈরি করা হয়, ভুল। বিবৃতি এ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সাথে একই শ্রেণীকক্ষে পড়ানো হয়। যুক্তি আর, এটি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে। উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 33 বিবৃতি এ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহানুভূতি বৃদ্ধি করে, সঠিক। যুক্তি আর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা শ্রেণীকক্ষ ও পৃথক শিক্ষাক্রম নির্ধারিত থাকে, উত্তর ভুল। 34 বিবৃতি এ, শিক্ষকদের জন্য সমন্বিত শিক্ষার প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তি আর, প্রশিক্ষিত শিক্ষকগণ শ্রেণীকক্ষে বৈচিত্র্যময় শিক্ষার্থীদের শিক্ষাদান সহজতর করতে পারেন, উত্তর উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 35 বিবৃতি এ, সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য ভারত সরকার কোট অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আনকোট নীতি গ্রহণ করেছে, সঠিক। যুক্তি আর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সীমিত করে, ভুল। প্রশ্ন 36 বিবৃতি এ, সমন্বিত অর্থাৎ ইনক্লুসিভ শিক্ষা প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক যোগাযোগ বৃদ্ধি করে। যুক্তি আর, সাধারণ শিক্ষার্থীদের সাথে পড়াশোনার সুযোগ পেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণ দক্ষতা বৃদ্ধি পায়, উত্তর উভয়ই সঠিক এবং আর হল
অর্থাৎ রিজন, যুক্তি, আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা।